হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। তোমাদের ওয়ান লাইনের স্পেশাল যে ক্লাসটি চলছিল, আজকে তার দ্বিতীয় সেশন নিয়ে চলে এসেছি। এই ক্লাসটিতে 100+ ওয়ান লাইনের প্রশ্ন থাকবে, যেগুলো ফুড এসআই, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডব্লিউবিসিএস এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু পরীক্ষাতে সময় খুব কম বেঁচে আছে, তাই এই ক্লাসটি আনা হয়েছে, যাতে খুব কম সময়ের মধ্যে বেশি বেশি প্রশ্ন তোমরা মনে রাখতে পারো। তাহলে দেরি না করে সেশনটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভাকরানাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরানাগাল বাঁধটি শতদ্রু নদীর উপর অবস্থিত। আচ্ছা, এটি কোথায় আছে? এটি অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের মাঝখানে আছে। এই দুটি স্টেটের মাঝে আছে। আচ্ছা, এটি ভারতের বৃহত্তম বাঁধ। এর হাইট কত? 225 মিটার। মনে থাকবে সবার। বাঁধটির নির্মাণের কাজ শেষ হয়েছিল 1963-তে। আচ্ছা, যদি বলা হতো ভারতের উচ্চতম বাঁধ, তাহলে কিন্তু তেহরি বাঁধ হয়ে যেত। যদি উচ্চতম বলা হতো, তেহরি উচ্চতম, আর বৃহত্তম হলে ভাকরানাগাল বাঁধ, যেটি শতদ্রু নদীর উপর আছে, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের মাঝে। 1963 সালে বাঁধটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এখানে ব্রহ্মপুত্র লেখা হয়নি, গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করেন? কত বছর অন্তর অন্তর করতে পারেন? 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। আচ্ছা, এখন বর্তমানে কত নম্বর অর্থ কমিশন চলছে কেউ বলতে পারবে? বর্তমানে 15তম চলছে। মনে থাকবে। এই 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে আছে? চেয়ারম্যান কে আছে? এন কে সিং। এন কে সিং। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম কি? বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম গ্যাট বা GATT। এর স্থাপনা কখন হয়েছিল? 1948 সালে। এই গ্যাটটিকেই 1995 সালে নাম বদলে নতুনভাবে স্থাপনা করা হলো। সেটিকে নাম দেওয়া হলো WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে প্রথমে নাম ছিল কি? গ্যাট। আর এটিকে প্রতিস্থাপন করে নতুন বানানো হলো WTO 1995 সালে। ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয়? কোন স্কেল ব্যবহার করা হয়? রিক্টার স্কেল। কোনো বস্তুর যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াতে চাও, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই তাপগ্রাহিতা বলে। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য যে তাপ পরিবর্তন হয় তাকেই তাপগ্রাহিতা বলে। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? সবচেয়ে বিপজ্জনক হচ্ছে গামা রশ্মি, কারণ এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। যদি ভেদন ক্ষমতার হিসেবে সাজানো হয়, তাহলে সবচেয়ে প্রথমে গামা থাকে, তারপর বিটা, তারপর আলফা। ঠিক আছে। পানীয় জলে অতিরিক্ত ফ্লোরিড ঘটায়। যদি পানীয় জলে অতিরিক্ত ফ্লোরিড থাকে তাহলে কি হয়? ফ্লোরোসিস হবে। মনে থাকবে। যদি জলের মধ্যে অতিরিক্ত ফ্লোরিড থাকে তাহলে ফ্লোরোসিস হয়। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান থাকে। ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয়েছে কোন দশকে? ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয়েছে 1960-এর দশকে। টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ? টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ হচ্ছে পরিকাঠামো। পশ্চিমবঙ্গে
ড্রাই পোর্ট কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট আছে কলকাতাতে। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী নদী কোনটি? পশ্চিমবঙ্গের পূর্ববর্তী নদী হচ্ছে রায়ডাক। ভারতের সংবিধান দিবস পালিত হয় কখন? ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বরানী। জালালউদ্দিন মঙ্গরবানী কে ছিলেন? জালালউদ্দিন মঙ্গরবানী ছিলেন খোয়ারিজম ও খিবার শাসক। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম মহারাষ্ট্রতে হয়েছিল। 1946 সালে তেভাগা আন্দোলন বাংলাতে হয়েছিল। আচ্ছা, এটি কতদিন চলেছিল? 1946 থেকে 1948 পর্যন্ত 2 বছর চলেছিল। মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছে কোনখান থেকে? মুদ্রার উপর সিংহের মুখ পাওয়া গেছে সাঁচি থেকে। জাহাঙ্গীরের সমাধি কোথায়? জাহাঙ্গীরের সমাধি আছে লাহোরে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। এই যে লোকটাক হ্রদ, এটি রামসার সাইটে আছে। এটি রামসার সাইটের মধ্যেও আছে। রামসার সাইটের লিস্টে কখন এসছে এটি, কোন বছর? 1990 সালে এটি রামসার সাইটের লিস্টের মধ্যে এসছে, মনে থাকবে। আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। আরাবল্লী পর্বত হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হলো কি? গোদাবরী। পোলাভরম প্রজেক্ট গোদাবরী নদীর সঙ্গে যুক্ত। আচ্ছা, এই যে পোলাভরম প্রজেক্ট, এটি একটি বিদ্যুৎ পরিকল্পনা বা জলবিদ্যুৎ পরিকল্পনা। এটি একটি জলবিদ্যুৎ পরিকল্পনা। এটিকে আরেকটা নামে জানা যায়, সেটি হচ্ছে ইন্দিরা সাগর পরিকল্পনা। ইন্দিরা সাগর পরিকল্পনা বা প্রজেক্ট। আচ্ছা, এটি কোথায় আছে? কোন স্টেটের মধ্যে আছে এটি? পোলাভরম প্রজেক্ট এটি অন্ধ্রপ্রদেশে আছে। মনে থাকবে। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কোনটি? ভাকরা। এখানে অনেকে কনফিউজ করে ফেলে যে উচ্চতম বলেছে তাহলে ভাকরা হলো কেন। উচ্চতম যদি সর্বোচ্চ বলা হয় তাহলে হয়ে যায় তেহরি বাঁধ, যদি সর্বোচ্চ বলে ভারতের। কিন্তু এখানে গ্র্যাভিটি বলা হয়েছে। গ্র্যাভিটি বাঁধ আর নর্মাল বাঁধ আলাদা হয়। গ্র্যাভিটি বাঁধ সবচেয়ে উচ্চতম আছে ভাকরা নাগাল। কত মিটার? 225 মিটার। আর তেহরি কত? 261 মিটার। মনে থাকবে। তাহলে গ্র্যাভিটি বাঁধ বললে ভাকরা। ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তিনি এই ছদ্মনামে অনেক বই লিখেছেন। খড়িত পদার্থের ভাণ্ডার কাকে বলা হয়? খড়িত পদার্থের ভাণ্ডার বলা হয় গলগি বডিকে। অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতের মধ্যে। পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস তৈরি হয় যকৃতে। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি আছে? এই প্রশ্নটি আগেও পড়েছিলাম, হয়তো কারো কারো মনে আছে। মানুষের 3 জোড়া লালাগ্রন্থি আছে। গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ ক্ষুদ্রান্তে থাকে। কোথায়? ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইন যেটাকে বলা হয়, স্মল ইন্টেস্টাইন।
পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? কয়টি দেশ? 3টি দেশ। কি কি? পূর্বে আছে বাংলাদেশ, উত্তরে কে আছে? উত্তরে আছে ভুটান, আর উত্তর পূর্বে, সরি উত্তর পূর্ব বলে ফেললাম, উত্তর পশ্চিমে নেপাল। এই 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান এবং উত্তর পশ্চিমে নেপাল। তথ্যের অধিকার বা আরটিআই যেটাকে বলা হয়, রাইট টু ইনফরমেশন, এই আইন, রাইট টু ইনফরমেশন আইনটি কবে থেকে কার্যকর হয়? 2005 সালে তথ্যের অধিকার আইন কার্যকর হয়। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবি বা মীরা সাহিব ফাতিমা বিবি। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বা ডক্টর এস রাধাকৃষ্ণন। বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্ক আছে লন্ডনে। বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত? বাদখাল হ্রদটি হরিয়ানাতে আছে। জহর বাঁধ বা জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? জহর সাগর বাঁধ রাজস্থানে আছে। কোন নদীর উপর আছে যদি জিজ্ঞেস করে, তাহলে এটি চম্বল নদীর উপর আছে। মনে থাকবে। রাজস্থানের কোন শহরের কাছাকাছিতে আছে? রাজস্থানের কোটা। কোটা থেকে প্রায় 24 কিলোমিটার দূর, 24 কিমি দূরে। মনে আছে? কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন? নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে আমরা ফাদার মার্টিন নামে চিনি, এটি তার ছদ্মনাম ছিল। বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত? বান্নি তৃণভূমি সাধারণত গুজরাটে দেখা যায়। সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান? সত্যজিৎ রায় 1992 সালে ভারতরত্ন পেয়েছিলেন। কাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়। সূর্য সেনের ফাঁসি কবে হয়? সূর্য সেনের ফাঁসি 1934 সালে হয়। ডটার অব দ্য ইস্ট কার আত্মজীবনী? ইনি পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। ডটার অব দ্য ইস্ট বেনজির ভুট্টোর আত্মজীবনী। ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? ফেরিক অক্সাইডে লোহা মানে যেটা এফি থাকে ফেরাস, সেটা যোজ্যতা কত? +3। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? পরমাণুর ব্যাস মাপা হয় ফার্মি এককে। আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? আধুনিক ভারতের মনু বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। মনু কে ছিলেন? মনু কে ছিলেন? ল মেকার ইতিহাসে। আর বি.আর. আম্বেদকর যেহেতু কনস্টিটিউশন রচনা করেছিলেন, সেই জন্য তাকে আধুনিক ভারতের মনু বলা হয়। মনে থাকবে। ভারতের সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? দ্বিতীয় খসড়া প্রকাশিত হয়েছে অক্টোবর 1948। আচ্ছা, এই যে খসড়া তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার নাম কি ছিল? খসড়া কমিটি কত সালে গঠিত হয়েছিল? 1947-এ। আচ্ছা, সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সভাপতি বি.আর. আম্বেদকর।
মনে থাকবে? আচ্ছা, কতজন মেম্বার ছিল এই খসড়া কমিটিতে? এই খসড়া কমিটিতে 7 জন মেম্বার ছিল। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? প্রত্যক্ষ সংগ্রামের ডাক বা যেটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে বলা হয়। এটি 16ই আগস্ট এর ডাক দেওয়া হয়েছিল। কে ডাক দিয়েছিলেন? মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। ষোলোই আগস্ট 1946 মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি বিজয়ঘাটে আছে। ভগৎ সিং কত সালে মারা যান? ভগৎ সিং 1931 সালের 23শে মার্চ মারা যান, বা তাকে 23শে মার্চ ফাঁসি দেওয়া হয়। ডাবের জলে কোন হরমোন থাকে? ডাবের জলে কাইনিন থাকে। কালো গান্ধী কাকে বলা হয়? কালো গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা? ব্রজাঙ্গনা কাব্যটি লেখা মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের আরও কয়েকটি বিখ্যাত কাব্য কি কি আছে? মেঘনাদ বধ, আর কি হবে? বীরাঙ্গনা, তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব, এগুলি তার বিখ্যাত কিছু কাব্য। শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিলাদার নামক সেনাবাহিনী তৈরি করেছিলেন শিবাজি। সচ্চা বাদশাহ উপাধি কে গ্রহণ করেন? সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন গুরু হরগোবিন্দ। মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হতো? মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের পেশোয়া বলা হতো। মাম্পস রোগ কোন অঙ্গের স্ফীতি ঘটে? মাম্পস রোগে প্যারোটিড গ্রন্থির স্ফীতি ঘটে। এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? এসআই পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি। বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব রেড ক্রস দিবস 8ই মে পালিত হয়। টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? টুথব্রাশ প্রথম শ্রেণীর লিভার। আরও কয়েকটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি কি হবে? কাঁচি আছে, প্লায়ার, হাতুড়ি বা ওয়্যার কাটার, যেটা তার কাটার, এইগুলি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান 0.24 ক্যালোরি। এটা যদি উল্টো দেওয়া হয় যে 1 ক্যালোরি সমান কত জুল, তখন কি হবে? 4.2 জুল। কোশ্চেনটা উল্টে গেলে আনসারটাও উল্টে যাবে। 1 ক্যালোরি সমান অ্যাপ্রক্সিমেটলি 4.2 জুল। কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? সবচেয়ে কম আপেক্ষিক তাপ পারদের কত? 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। পারদের আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 0 ছোট হয়ে গেছে একটু। 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে থাকবে।
লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? লর্ড ডালহৌসি 1856 সালে অযোধ্যা বা অবোধ যেটাকে বলা হয় সেটি অধিগ্রহণ করেছিলেন। আচ্ছা, সবথেকে প্রথমে কি অধিগ্রহণ করেছিলেন? সবথেকে প্রথমে 1848 খ্রিস্টাব্দে সাতারা দখল করেছিলেন বা সাতারা অধিগ্রহণ করেছিলেন। মিরাট ষড়যন্ত্র মামলা এটি কবে শুরু হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে শুরু হয়েছে। তারা মাছের গমনাঙ্গের নাম কি? তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ। কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? উত্তরটি হবে রাইবোজোম। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আর যদি কোষের শক্তিঘর বলা হয়, শক্তিঘর বলবে মাইটোকন্ড্রিয়া। মনে থাকবে, শক্তিঘর বললে মাইটোকন্ড্রিয়া আর প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। সংবিধানের অষ্টম তফসিলে বা অষ্টম সূচি যেটাকে বলা হয় আলোচ্য বিষয় কি? আঞ্চলিক ভাষাসমূহ। অষ্টম তফসিল বা 8th শিডিউল যেটা, তার মধ্যে আঞ্চলিক ভাষাসমূহ আলোচনা করা হয়েছে। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়? নারকেল গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়। ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? ভদ্রা পরিকল্পনা কর্ণাটকে আছে। এটি কোন নদীর উপর আছে? ভদ্রাবতী নদীর উপর। ভদ্রা পরিকল্পনা ভদ্রাবতী নদীর উপর আছে। ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাজিলিয়া। মহাপ্রভু নামে কে পরিচিত ছিলেন? মহাপ্রভু নামে শ্রী চৈতন্যদেব পরিচিত ছিলেন। অরণ্যের দিনরাত্রি এই উপন্যাসটির রচয়িতা কে? অরণ্যের দিনরাত্রি রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে হয়েছিল। কত সালে? 72 খ্রিস্টাব্দে। কাশ্মীরের কোথায় হয়েছিল? কাশ্মীরের কুণ্ডল বনে। সভাপতি ছিলেন, দুজন ছিলেন সভাপতি। কে কে? বসুমিত্র এবং অশ্ব ঘোষ। মনে থাকবে। আর এই সম্মেলনের পৃষ্ঠপোষক কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষক কনিষ্ক ছিলেন। কুষাণ রাজা কনিষ্ক। মনে থাকবে সবারই। সুলতান মাহমুদের পিতার নাম কি? সুলতান মাহমুদের পিতার নাম সবুক্তগিন। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। কে আবিষ্কার করেন? জেমস চ্যাডউইক। আর ইলেকট্রন, ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? জে জে থমসন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কখন প্রতিষ্ঠা করেছিলেন? 1828-এ। মনে থাকবে সবার। চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোতে। দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটিও আগে একবার পড়েছিলাম। দিলওয়ারা মন্দির রাজস্থানে আছে। কোথায়? মাউন্ট আবু থেকে মোটামুটি 16 কিলোমিটার দূরে। কোন দেশ
রেনবো নেশন নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকা রেনবো নেশন নামে পরিচিত। তহকিক ইহিন বইটি কার লেখা? তহকিক ইহিন বইটি লিখেছেন অলবেরুনি। কত সালে প্রথম সংশোধন করা হয়? কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটাকে বলা হয়? 1951 সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়। ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে 3 প্রকারের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আর জাতীয় জরুরি অবস্থা কোথায় আছে? 352 নম্বর ধারাতে বা 352 নম্বর আর্টিকেল অথবা অনুচ্ছেদে। ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান হচ্ছে পরমবীর চক্র। এটি একটি সামরিক সম্মান। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যতে দেওয়া হয়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? জি শঙ্কর কুরুপ। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জি শঙ্কর কুরুপ। দিল্লির সিংহাসনের একমাত্র নারী শাসকের নাম কি ছিল? দিল্লি সিংহাসনের একমাত্র নারী শাসকের নাম ছিল সুলতানা রাজিয়া বা রাজিয়া সুলতান। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে জুনা খাঁ। কোন ছবি প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পায়? প্রথম যেই ছবিটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল তার নাম হচ্ছে দো বিঘা জমিন। টাইটানিক ছবির পরিচালক কে? টাইটানিক ছবির পরিচালক হচ্ছে জেমস ক্যামেরুন। জাতীয় উন্নয়ন পরিষদ কবে সংগঠিত হয়? জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে গঠিত হয়। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক কোনটি? ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক হচ্ছে এইচডিএফসি। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে। পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়? মানে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় আছে? কৃষ্ণা নদীতে। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই যে চরিত্রগুলি আছে এগুলি নিয়ে একটি ক্লাস তোমাদের অলরেডি করানো আছে, একবার তোমরা চেক করে নিও, প্লেলিস্ট বানানো আছে স্ট্যাটিক জিকের মধ্যে। ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার কোন চাষ সম্পর্কিত বিদ্যা? ফ্লোরিকালচার হচ্ছে ফুল চাষ সম্পর্কিত বিদ্যা। পেরিয়ার জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় পার্ক কেরালা রাজ্যে অবস্থিত। আবোল তাবোল কার রচনা? আবোল তাবোল সুকুমার রায়ের রচনা। হরপ্পার কোথায় ধান উৎপন্ন হতো? হরপ্পার লোথালে ধান উৎপন্ন হতো। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সোনাই রূপা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সোনাই রূপা অভয়ারণ্য আসামে অবস্থিত। ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটিসকে। টিউব ফিট কোন প্রাণীর গমনাঙ্গ? টিউব ফিট তারা মাছের গমনাঙ্গ। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক। বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? কবুলিয়ত ও পাট্টা শেরশাহ প্রচলন করেছিলেন। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছেন নবগোপাল মিত্র।
কাদম্বরী গ্রন্থটি কার লেখা? কাদম্বরী গ্রন্থটি বাণভট্টের লেখা। আচ্ছা, বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট সভাকবি ছিলেন হর্ষবর্ধনের। মনে থাকবে। হাঁদাভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে? হাঁদাভোঁদা চরিত্রটি সৃষ্টি করেছেন নারায়ণ দেবনাথ। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছিটি ছদ্মনাম হচ্ছে বিমল ঘোষের। তোমাদের ছদ্মনাম নিয়ে একটা ক্লাস করে দেবো, তাহলে সবগুলো এক জায়গায় পেয়ে যাবে। ক্লাসটি একটুও হেল্পফুল হয়ে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।